আজকের ভিডিও শুরু করব 220 ভোল্টের 5টা অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে এবং 5টাই হচ্ছে কোরিয়ান মেশিন। এটা 220 ভোল্টের একটা ড্রিল মেশিন। বশ কোম্পানির একটা হিলটি বা ডেমোলেশন ব্রেকার আমাদের কাছে আছে। 110 ভোল্টেরও অনেকগুলো গ্রাইন্ডার এবং ড্রিল মেশিন আমাদের কাছে আছে। এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা আপনাদেরকে দেখাই আগে। একটা সোল্ডারিং আয়রন বা তাতাল আমাদের কাছে আছে। এটা একটা অসাধারণ মেশিন, জাপানের মাকিতা কোম্পানির একটা মেশিন। এটা ক্যাস্টার হুইল বা হেভি ডিউটি চাকার অনেক ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। ডংচেংয়ের একটা হেভি ডিউটি হ্যান্ড ড্রিল আমাদের কাছে আছে। আজকের ভিডিওতেও কর্ডলেস ড্রিল, কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্জ এবং কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডারের অনেক বড় একটা কালেকশন আছে। দুইটা কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে ডংচং কোম্পানির। তো এই মেশিনটা একদম সচল রানিং মেশিন। ইনকো ব্র্যান্ডের এই ইম্প্যাক্ট রেঞ্জটা দেখতে পারেন। এই দুইটা হচ্ছে ইনকো ব্র্যান্ডের অ্যাঙ্গেল গ্রাইন্ডার, একদম সচল আছে দুইটাই। আর ডংচেংয়ের যদি কারোর ভালো মেশিন লাগে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। বোডা কোম্পানির একটা কর্ডলেস ড্রিল মেশিন আমাদের কাছে আছে। দুইটা খুবই ইউনিক স্কেল আমাদের কাছে আছে। যারা আস্তরের বা টাইলসের কাজ করেন তাদের এই স্কেলগুলো সম্ভবত লাগতে পারে। এখানে একটা ফিশিং ওয়্যার বা ফিশিং রোপ আমাদের কাছে আছে। দুইটা লেজার লেভেল আমাদের কাছে আছে। একটা কনস্ট্রাকশন ভাইব্রেটর মোটর আমাদের কাছে আছে। এটা একেবারে ব্র্যান্ড নিউ। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইরিয়ার থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রেখে আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব 220 ভোল্টের 5টা অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে। এই 5টা হচ্ছে 220 মেশিন এবং 5টাই হচ্ছে কোরিয়ান মেশিন। ব্র্যান্ডের নাম হচ্ছে কিয়াং। এই হচ্ছে ব্র্যান্ডের নাম কিয়াং। কোরিয়ার বেশ নামকরা কোম্পানি এবং মেশিনগুলো বেশ ভালো চলে, একটু চিকন লম্বারে টাইপের। আর এখানে লেখছি কম্প্যাক্ট সাইজ, হাই পাওয়ার, ডিউরেবিলিটি। এই যে মানে সাইজ ছোট হইলেও বেশ শক্তিশালী মোটর, এটা এই কোম্পানি দাবি করতেছে। মেশিন হচ্ছে 220 ভোল্টের মেশিন, 220 ভোল্ট, 50-60 হার্টজ এবং মেড হচ্ছে কোরিয়া। এই যে এখানে ছোট করে লেখা আছে মেড ইন কোরিয়া। বেশ স্মুথলি চলে। পিছনে হচ্ছে পাওয়ার অন অফ সুইচ। যারা 110 ভোল্টের মেশিন একেবারে নিতে চান না তারা এগুলো দেখতে পারেন। এইটাও এই একই ব্র্যান্ডের মেশিন, তবে এটা একটু বেশি ইউজ হয়েছে। কিয়াং ব্র্যান্ড, 220 ভোল্ট, 50-60 হার্টজ। এটারও নেম প্লেটে মেড ইন কোরিয়া লেখা থাকবে, যেহেতু একেবারে সেম মডেল, তবে আগেরটা একটু বেশি ফ্রেশ। এই লাল কালারের দুইটা মেশিনও একই ব্র্যান্ডের কিয়াং। এই যে এখানে লেখা 220 ভোল্ট আর মেড হচ্ছে কোরিয়া। আর এই আর কি, ওভারঅল কন্ডিশন মোটামুটি ভালো আছে, ব্যবহৃত মেশিন যেহেতু। এটাও সেম মেশিন। আচ্ছা, এগুলোর প্রত্যেকটার সাথে আমরা ওয়াশার দিয়ে দিব। এখানে দুইটা যেই ডিস্ক লাগানোর ওয়াশার থাকে সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে কন্ডিশন। এটা একটা চাইনিজ মেশিন, বোডা কোম্পানির, কিন্তু মেশিন চলে এখনো। যেখানে ব্যবহার হয়েছে সেখানে এটা কোথায় জানি ব্যবহার হয়েছে, টু 220 ভোল্টের মেশিন আছে, রানিং আছে একদম। এটা 220 ভোল্টের একটা ড্রিল মেশিন। ব্র্যান্ডের নাম হচ্ছে ইএস, কোরিয়ান কোম্পানি। এই ব্র্যান্ডের একটা নতুন গ্রাইন্ডারও আছে, দেখাবো আপনাদেরকে। নতুন বলতে একদম ব্র্যান্ড নিউ না, ব্যবহার হয়েছে। 220 ভোল্ট, এটা হ্যামার ড্রিল। আচ্ছা, এটাতে হ্যামার অপশন আছে, আমি মনে করছিলাম শুধু নর্মাল। এইখানে নর্মাল এবং এই পাশে দিলে আপনারা দেয়াল টেয়ালও ছিদ্র করতে পারবেন। যেহেতু 220 মেশিন, কোরিয়ান ব্র্যান্ড, খারাপ হবে না, মোটামুটি ইউজ করতে পারবেন। আর এই তারটা আমরা খুলে ভিতর থেকে জোড়া দিয়ে দেবো। এখানে ফেটে ভেঙে গেছে রাবারটা, একটা সুন্দর পাওয়ার কেবল প্রয়োজনে লাগাই দিব। বশ কোম্পানির একটা হিলটি বা ডেমোলেশন ব্রেকার আমাদের কাছে আছে। বশ হ্যামার, ব্র্যান্ডের নাম এখানে লেখা আছে। মডেল হচ্ছে GSH5CE। আর এ প্রফেশনাল টুলস। আর এটা আপনারা করতে পারবেন, ব্রেকারের যে ইম্প্যাক্ট ওটা কমানো বাড়ানো যায়, প্লাস মাইনাস করা যায়। একদম সচল আছে। এই হচ্ছে এটার সুইচ। পাওয়ার কেবলটা আমরা কাটা অবস্থায় পাইছি। এটাতেও আমরা একটা পাওয়ার কেবল লাগিয়ে দিব, 5-6 ফিট লম্বা অরিজিনাল পাওয়ার কেবল। ধরার হ্যান্ডেলটাও সাথে আসছে। বশের মেশিন একদম প্রফেশনাল এবং খুবই স্মুথলি এটা চলে। আর এটা
জেনুইন জাহাজের মেশিন। এই ধরনের মেশিন বেশিরভাগই আমাদের কাছে প্রজেক্টের করে, তবে এটা প্রজেক্টের না, এটা জাহাজ ইউজ হওয়া মেশিন। এটা আপনারা দেখতে পারেন যাদের 220 ভোল্টের ব্রেকার দরকার। 110 ভোল্টেরও অনেকগুলো গ্রাইন্ডার এবং ড্রিল মেশিন আমাদের কাছে আছে। এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা আপনাদেরকে দেখাই আগে। es-is.com.kr কোরিয়ান ওয়েবসাইটের পরে কেয়ার থাকে। এটাই হচ্ছে মেশিনটা। কার্টন সহ পেয়ে আমরাও খুশি হয়ে গেছিলাম, মনে করছিলাম একদম ব্র্যান্ড নিউ মেশিন, কিন্তু পরে খুলে দেখলাম যে ব্র্যান্ড নিউ না, কিন্তু কন্ডিশন মোটামুটি ভালো আছে, মানে ব্যবহার হয়েছে আর কি। এই হচ্ছে নেম প্লেট, 100 mm অর্থাৎ 4 ইঞ্চি সাইজের একটা মেশিন। এটা 110 ভোল্টের মেশিন, অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে। আরপিএম হচ্ছে 11,000 আরপিএম, 700 ওয়াট, মেড ইন কোরিয়া, কন্ডিশন খুবই ফ্রেশ। আর এই মেশিনটার সাথে আমরা হ্যান্ডেল এবং সেফটি গার্ড দিয়ে দিব, কারণ এগুলো আমরা পাইছি এই মেশিনেরগুলো কার্টন সহ হ্যান্ডেল সেফটি গার্ড সহ কমপ্লিট পাবেন। যাদের কাছে কনভার্টার আছে তারা এই মেশিনটা সংগ্রহে রাখতে পারেন। একটা সোল্ডারিং আয়রন বা তাতাল আমাদের কাছে আছে, 110 ভোল্ট 300 ওয়াটের একটা তাতাল। এটার যে ডিজাইন বা মডেল, এইগুলো হচ্ছে চাইনিজ মডেলের সোল্ডারিং আয়রন। এটা 220 হলে অনেকেই হয়তো ভাবতেন আমরা মার্কেট থেকে কিনে আনছি, ভাগ্যক্রমে এটা 110। তো যাদের কাছে কনভার্টার আছে তারা এই সোল্ডারিং আয়রনটা ইউজ করতে পারবেন। আর এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারগুলো হচ্ছে কোরিয়ান, কিন্তু সবগুলোই 110 ভোল্টের, 220 ভোল্টে চলবে না। এই তিনটার মধ্যে এইটার কন্ডিশন সবচেয়ে ফ্রেশ আছে দেখা যায়, কম ব্যবহার হয়েছে, আর বাকি দুইটার কন্ডিশন মোটামুটি সিমিলার। এগুলো একদম রানিং, কিন্তু 110 ভোল্ট, আপনারা কনভার্টার দিয়ে চালাইতে পারবেন। এটা কোরিয়ার এসকেটি কোম্পানির একটা মেটাল বডির ড্রিল। শুধুমাত্র লোহা বা মেটাল, প্লাস্টিক, ফাইবার টাইবার আপনারা ড্রিল করতে পারবেন। 110 ভোল্টের মেশিন, 220 ভোল্টে চলবে না, কিন্তু মেশিন একদম স্মুথ আছে। এটা হচ্ছে হিতাচি কোম্পানির একটা ছোট ড্রিল, এটাও 100 ভোল্টের হওয়ার কথা। হ্যাঁ, 100 ভোল্ট, 50-60 হার্টজ, কিন্তু অবিশ্বাস্য রকম কম ওয়াট, মাত্র 240 ওয়াট এটা চলবে। জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা ড্রিল। চকটকের কন্ডিশনও মোটামুটি ভালো আছে, স্মুথ, তবে খুব বেশি বড় কাজ করতে পারবেন না। এটার ক্যাপাসিটি হচ্ছে 6.5 mm অর্থাৎ 6.5 mm ক্যাপাসিটি। এমনিতে সচল আছে, 110 ভোল্টের কনভার্টার দিয়ে চালাইতে হবে। কন্ডিশন হচ্ছে এটাও কোরিয়ার এসকেটি ব্র্যান্ডের একটা ড্রিল, 110 ভোল্টের কনভার্টার যাদের কাছে তারা চালাইতে পারবেন। এটা 10 mm ক্যাপাসিটির একটা ড্রিল। এটা জাপানের রয়োবি কোম্পানির একটা ড্রিল মেশিন, 100 ভোল্টেরই হবে অবশ্যই। রয়োবি অনেক পুরনো কোম্পানি, কিন্তু এটার তো সমস্যার শেষ নাই দেখতেছি। প্রথমত এটার চাকের মধ্যে ওয়েল্ডিং করা, দ্বিতীয়ত এখানে একটা সুইচ আছে যেটা আগে পিছে নিয়ে হ্যামার নর্মাল অপশন এনাবল ডিসেবল করতো, ওটাও নাই। তারপরে সুইচও মনে হয় প্রবলেম। ও, এটা জাহাজ থেকেই তাইলে সুইচ হয়তো ডিরেক্ট করে রাখছিল। এমনিতে মেশিন চলে, কিন্তু সুইচ অন অফ করতে হবে হচ্ছে মাল্টিপ্লাগ থেকে, এখান থেকে আপনারা অন অফ করতে পারবেন না। আর যেহেতু হ্যামার নর্মাল ছিল, আচ্ছা এইটা স্ক্রুড্রাইভার তো কেচিটা না, হ্যামার নর্মালটা আপনারা অন অফ করতে গেলে এই যে এই ধরনের কিছু দিয়ে খোসা দিয়ে অন অফ করতে হবে, আগে পিছে করতে হবে। এটা দিয়ে প্লাস্টিক একটা নব ছিল, ওটা ভেঙে গেছে। আর চক এগুলো পাওয়া যায় 300-350 টাকা, এরকম চক একটা নতুন লাগিয়ে নিতে পারবেন। কিন্তু এমন দামে দিয়ে দিব যে দাম শুনলে যে কেউ নিতে রাজি হয়ে যাবেন, এতগুলো সমস্যা থাকার পরেও। কিন্তু একটা সমস্যা হলো 110 ভোল্ট, সুতরাং যাদের কাছে কনভার্টার নাই তারা নিশ্চয়ই নিতে চাইবেন না। এটা একটা অসাধারণ মেশিন, জাপানের মাকিতা কোম্পানির একটা মেশিন। এটা মাকিতার সাব ব্র্যান্ড ম্যাকটেক, 110 থেকে 120 ভোল্ট। এটা হ্যামার এবং নর্মাল দুই অপশনই আছে দেখতে পাচ্ছি। এই যে নিচে লেখা আছে মাকিতা কর্পোরেশন। হ্যাঁ, মাকিতারই আরেকটা ব্র্যান্ড হচ্ছে ম্যাকটেক। আর এই যেখানেও লেখা আছে ম্যাকটেক বাই মাকিতা, একদম ছোটো করে লেখা আছে দেখেন, ম্যাকটেক বাই মাকিতা। 110 ভোল্টের মেশিন, হ্যামার নর্মালের সুইচটা এখানে ভালো আছে। এইদিকে দিলে হচ্ছে হ্যামার, আর এদিকে দিলে হচ্ছে নর্মাল। তো
এইটাও আপনারা হ্যামার ড্রিল হিসেবে বাসাবাড়ির ড্রিল টিল করার জন্য ইউজ করতে পারবেন, প্লাস নর্মাল অপশন তো আছেই। যাদের কাছে কনভার্টার আছে এটাও বেশ ভালো একটা মেশিন। ক্যাস্টার হুইল বা হেভি ডিউটি চাকার অনেক ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। 2 সেট চাকা আমাদের কাছে আছে, দেখতে পাচ্ছেন। সাদাটাই আগে দেখাই। এই চাকার একটা মানে বড় স্পেশালিটি হলো, এই চাকা দিয়ে আপনারা যে স্ট্রাকচার বানাবেন সেই স্ট্রাকচার যদি এগুলোর মধ্যে ওয়েল্ডিং করেন তাহলে চাকা যে কোনো সময় ওচা নিচ করে অ্যাডজাস্ট করতে পারবেন। এটা কেন রাখছে আমি জানি না। আর এই চাকাগুলো জাহাজের না, এগুলো হচ্ছে প্রজেক্টের চাকা, আমরা প্রজেক্ট থেকে নিয়ে আসছি, ব্যবহার হয় না এমনিতে, একদম নতুন। কিন্তু এই জিনিসটা মানে লোহার কোনো ফ্রেম বানিয়ে সরাসরি যদি আপনারা এটাতে ওয়েল্ডিং করেন, ধরো তো এটাতে যদি ওয়েল্ডিং করেন তাহলে চাকাটাকে ঘুরিয়ে উঁচা নিচা করতে পারবেন। আর কেউ যদি মনে করেন যে আমার এত কাহিনীর দরকার নেই, আমি নর্মাল একটা স্ট্রাকচার বানাবো যেটা 200-300 কেজি লোড নেয়, সেই ক্ষেত্রে 4টা নাট বোল্ট খুলে এইটুকু আপনারা সেপারেট করে রেখে দিতে পারবেন, এই থ্রেডটুকু। তখন নর্মাল যে চাকা থাকে সেই চাকার মতো হয়ে যাবে। কিন্তু ভালো বিষয় হচ্ছে সবগুলো চাকা মুভিং, এখানে ফিক্সড চাকা নাই। শুধু মুভিংই না, সবগুলো চাকাতে লক আছে, মানে আপনি 4টা চাকাই মুভিং পাবেন, 4টা চাকাই লক করতে পারবেন। এটা একটা ভালো দিক। এগুলো হচ্ছে 6x2 সাইজের চাকা, অর্থাৎ 2 ইঞ্চি হচ্ছে এটার ডায়া, হচ্ছে 2 ইঞ্চি পাশ, আর এদিকের ডায়া হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি মোটা, 6 ইঞ্চি ডায়া, আর এদিকে হচ্ছে ডায়া হচ্ছে 2 ইঞ্চি। এগুলো 4টাই হচ্ছে এক সেট। তবে কেউ যদি মনে করেন যে আমার 4টা লাগবে না, আমি 1টা বা 2টা বা 3টা নিব, তাও নিতে পারবেন। একই ধরনের চাকা আমাদের কাছে আরেক সেট আছে এইটা। তবে এটার মধ্যে তফাৎ হলো, এটা হচ্ছে নাইলন আর এটা হচ্ছে রাবার বা টায়ারের মতো ম্যাটেরিয়াল। টায়ার না, অ্যাকচুয়ালি রাবার টাইপেরই, সফট রাবার। তো এটারও ধরন একই, 4টা হচ্ছে মুভিং পাবেন, সবগুলো মুভিং এবং সবগুলোতে লক থাকবে। আর এখানে যদি ওয়েল্ডিং করেন তাহলে উপর নিচ করে অ্যাডজাস্ট করতে পারবেন। আর এটা যদি না লাগে সেক্ষেত্রে এখান থেকে 4টা নাট বোল্ট খুলে নর্মালি আপনারা ফ্রেমের সাথে এই জায়গা ওয়েল্ডিং করে দিতে পারবেন। সুপার হেভি ডিউটি চাকাগুলো যাদের লাগবে তারা প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ডংচেংয়ের একটা হেভি ডিউটি হ্যান্ড ড্রিল আমাদের কাছে আছে। এই ড্রিলটার 2টা সমস্যা। মোটর একদমই স্মুথলি চলে, মোটরে কোনো সমস্যা নেই। একটা সমস্যা হলো সুইচে, মানে লেফটে চলে রাইটে চলে না, বা রাইটে চলে লেফটে চলে না, এরকম আর কি। একদিকে চলে একদিকে চলে না। সম্ভবত ভিতরে যে কন্ট্যাক্ট সুইচের সেখানে একটু সমস্যা হয়েছে। এটা আপনারা খুলে সার্ভিসিং করে দিলে ঠিক হয়ে যাওয়ার কথা, পুরো সুইচ হয়তো চেঞ্জ করতে হবে না। আরেকটা সমস্যা হলো এই চাকে বা চকে, চকটার অবস্থা একেবারেই বাজে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা তারা আসলে ইচ্ছে করেই করছে, চকের সাথে একেবারে একটা হোলসোকে ওয়েল্ডিং করে দিছে। তো তাদের আসলে এটা একটা ফিক্সড কাজের জন্য তারা রাখছে। এটা হয়তো 18 mm এর একটা হোলসো, তারা এটা দিয়ে শুধুমাত্র এই হোলসোটাই ব্যবহার করতো। তো একটা চক আপনারা ফেলে দিয়ে লাগিয়ে নেবেন, 300 টাকা লাগবে। আর সুইচটা খুলে সার্ভিসিং করে নিতে পারবেন, খুবই অল্প দামে দিয়ে দিব, যেহেতু 2টা সমস্যা। কিন্তু ভালো বিষয় হলো এটা 220 ভোল্টের একটা মেশিন, ডংচেং কোম্পানির লোকাল মেশিন। এটা জাহাজের মেশিন না, আবার ইম্পোর্টেরও না, এটা হচ্ছে প্রজেক্টের মেশিন। তো এই জন্য মেশিনটা বেশ শক্তিশালী, 800 ওয়াটের 16 mm ক্যাপাসিটির একটা মেশিন। যারা লোহা টোহাতে ড্রিল করেন, গাছ ড্রিলের কাজ, ছোটোখাটো গাছ ড্রিলের কাজ, এটাতে আপনারা করে ফেলতে পারবেন। তবে এই ছোটো 2টা কাজ একটু কষ্ট করে নিতে হবে। আদারওয়াইজ বাকি সব হ্যান্ডেল, পাওয়ার কেবল, মোটর সব ভালো কন্ডিশনে আছে। আজকের ভিডিওতেও কর্ডলেস ড্রিল, কর্ডলেস ইমপ্যাক্ট রেঞ্জ এবং কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডারের অনেক বড় একটা কালেকশন আছে। দুইটা কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে ডংচং কোম্পানির, ডংচং না, ডংচেং কোম্পানির। আমার অনেকগুলা পার্টি ফোন দিয়ে আমারে বলছে ভাই ডংচং কোম্পানিটা নিব, এই জন্য আমিও ডংচেং থেকে ডংচংয়ে চলে গেছি। যাই হোক, তো এই মেশিনটা একদম সচল রানিং মেশিন, 20 ভোল্টের ব্যাটারি আছে এটাতে। আর একটু চালায় দেখাই, কিন্তু সুইচ অফ করার সাথে সাথে মেশিনটা থেমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। থেমে যাওয়ার কারণ হলো এই জিনিসটা আছে না, একটু টাইট। আমি ধারণা করতেছি এখানে গ্রিজ ট্রিজ একদম শুকিয়ে গেছে বা কোনো একটা ইস্যু আছে। মেশিন কিন্তু চালু, মেশিন চলে, কিন্তু এই জায়গাটা হাতে ঘুরাইলে যতটা ফ্রি লাগার কথা অতটা ফ্রি লাগে না। এটা একটু নিয়ে সার্ভিসিং করে নিতে হবে। ব্যাটারিটাও একদম ভালো আছে, ব্যাটারি ভালো না থাকলে তো আর মেশিন চলতো না। এটার সাথে আপনারা ডংচেংয়ের এই চার্জারটাও পাবেন। আর এই মেশিনটাও ডংচেং কোম্পানির, কিন্তু এটার এই মাথা মতো আমরা কিছু পাই নাই। আর এটার সুইচটাও ভাঙা, ব্যাটারিটাও সম্ভবত ভালো না।
তবে যদি মনে করেন যে এটার সাথেও কেউ ভালো ব্যাটারি নেবেন, ভালো ব্যাটারি আলাদা নিয়ে তো লাভ নাই, যেহেতু এটা মেশিনই নষ্ট। এইটা সবচেয়ে ভালো হবে যে হচ্ছে এই মেশিনটা নেবেন সেই মেশিনটাও নিয়ে নিয়েন, মানে দুইটা মেশিন এবং এই চার্জারটা নিয়ে নিলে কখনো যদি এই মেশিনের মোটর জ্বলে যায় বা এই যে ব্যাটারির উপর যে সার্কিট থাকে সার্কিট জ্বলে যায় বা যে কোনো ধরনের প্রবলেম হলে আপনারা এটা থেকে এটাতে ইয়ে করতে পারবেন, লাগিয়ে নিতে পারবেন। তো এই দুইটা মেশিন যেহেতু একেবারে সেম মডেল, সেম ব্র্যান্ড, সব কিছু সেম, ব্রাশলেস এখানে লেখা, এগুলোতে কার্বন ব্রাশ থাকে না, ব্রাশলেস মোটর। এই দুইটা মেশিন নিলে আপনারা মোটামুটি অনেক দিন একটা থেকে একটা ইয়ে করে ইউজ করতে পারবেন। তো ব্যাটারি একটা ভালো আছে, যদি ব্যাটারি একটা ভালো, দুইটাই ভালো নেন তাহলে একরকম দাম হবে, আর যদি একটা ভালো নেন একটা নষ্ট নেন তাহলে একরকম দাম হবে। এটা একটু আগে ক্লিয়ার করে নিন যে আপনি ব্যাটারি একটা ভালো একটা নষ্ট নেবেন নাকি দুইটাই ভালো নেবেন। এটার কিন্তু একেবারে ভাঙাচোরা কন্ডিশন দেখতেই পাচ্ছেন, আর আমি একটু ঘুরে টুরেও দেখে দিই। এগুলা ক্লিন করলে আর একটু দেখতে সুন্দর লাগতো, বাট আমরা এরকম আসলে ক্লিন করি নাই। এই হচ্ছে কন্ডিশন। এটা যেই টাইট, এই অবস্থায় মেশিনটা চালানো ঠিক হবে না, বেশিক্ষণ চালাইলে মোটরের উপর একটা ফোর্স করতে পারে। এই জন্য যারা নেবেন একটু খুলে টুলে গ্রিস ট্রিস দিয়ে সার্ভিসিং করে নেবেন। চার্জার, দুইটা মেশিন, দুইটা ব্যাটারি। ইনকো ব্র্যান্ডের এই ইম্প্যাক্ট রেঞ্জটা দেখতে পারেন। এটার ব্যাটারি ভালো না, মেশিনের সামান্য সমস্যা আছে। সামান্য সমস্যা বলতে ভালো ব্যাটারি দিলে মেশিনটা চলে কিন্তু গটগট শব্দ হয়, হয় গ্রিস শুকিয়ে গেছে, না হয় পেনিয়াম ভেঙে গেছে বা কিছু একটা, এটা মোটর চালু আছে। যারা একটু টুকটাক কাজ বুঝেন তারা হচ্ছে এটা নিয়ে খুলে সার্ভিসিং করলে আশা করি এটা ভালো হয়ে যাবে। তবে যেহেতু ব্যাটারি ভালো না, সাথে চার্জারও পাবেন না, যারা পাওয়ার সাপ্লাই দিয়ে ইয়ে করবেন, চালাবেন, তারা এই মেশিনটা নিয়ে অল্প দামে মানে রেডি করে নিতে পারেন। আর এই দুইটা হচ্ছে ইনকো ব্র্যান্ডের অ্যাঙ্গেল গ্রাইন্ডার, একদম সচল আছে দুইটাই। আমি একটু চালাই আপনাদেরকে দেখাই। অন করার সাথে সাথেই অফ করার আগেই বন্ধ হয়ে গেল, অর্থাৎ ব্যাটারিতে চার্জ আছে খুবই অল্প বা ব্যাটারির খুব একটা শক্তি নেই, এরকম একটা ব্যাপার। কিন্তু মেশিন রানিং আছে, এইটুকু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কন্ডিশন খুব একটা ভালো না, এই হচ্ছে কন্ডিশন। তবে এই ইনকো ব্র্যান্ডেরও দুইটা মেশিন আমাদের কাছে আছে, মডেল একদম সেম। না সরি, এই দুইটার মডেল আসলে একদম সেম না, একটু ডিফারেন্স আছে মনে হচ্ছে। হ্যাঁ, এই দুইটার মডেল আসলে একদম সেম না, কিন্তু দুইটাই 20 ভোল্টে চলে। আচ্ছা, এইটাও চালাই দেখাই নাই। এইটার অবস্থা খুবই খারাপ, এইটার সামনের যেই অ্যালুমিনিয়ামের যে ইয়ে আছে ওটা ভেঙে গেছে, কিন্তু মেশিন এখনও ওইটার চেয়ে বেশি স্মুথলি এটা চলে। বোঝা গেল ইনকোর এই ব্যাটারিটার কন্ডিশন ওইটার চেয়ে বেশি ভালো। এটাতে এখনও 2 দাগের মতো চার্জ আছে এবং এটার চার্জারও আছে, চার্জ দিয়ে আপনারা চালাতে পারবেন। তবে ভালো বিষয় হয়েছে এই মেশিনগুলোর ব্যাটারি বাজারে অ্যাভেলেবল এবং মোটামুটি কম দামেই পাওয়া যায়। তো যেহেতু একই ব্র্যান্ডের মেশিন, ভিতরের পার্টসপাতি বেশিরভাগই সিমিলার বা সেম হওয়ার কথা। এই দুইটার এই মাথাটা কিন্তু একদম সেম, এই মডেলের মধ্যে ডিফারেন্স থাকলেও। তো এই দুইটা মেশিনে যদি একজন নেন তাহলে একটা থেকে একটা লাগিয়ে লাগিয়ে মোটামুটি ইয়ে করতে পারবেন, কাজ করতে পারবেন। দুইটা ব্যাটারি ভালো আছে, একটা বেশি ভালো, একটা হয়তো কম ভালো, অথবা এমনও হইতে পারে এটাতে চার্জ কম আছে, চার্জ দিলে বাকিটা বোঝা যাবে। চার্জারটা পাবেন, দুইটা একজনে নিলেই ভালো হয়, আর ডংচাইয়ের দুইটা একজনে নিলেই ভালো হয়। আর এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই নষ্ট মেশিন। এগুলো আমি চেকই করি নাই, তার কারণ চেক করার প্রয়োজন অনেক। এই যে বডি ভাঙা, এগুলো চেক করলেও আসলে নষ্ট হিসেবে বিক্রি করবো আমরা। যেমন এই মেশিনটা 20 ভোল্টের একটা নষ্ট ব্যাটারি, 4 এম্পিয়ারের এবং নষ্ট মেশিন। এটার সাথে কোনো চার্জার দিতে পারবো না আমরা, শুধু মেশিন। যারা নেবেন, যারা ঠিকঠাক করে নিতে পারবেন তারা যোগাযোগ করবেন। তারপরে এইখানে এটা তো ছিল বডি টডি একদম ভালো এবং মেশিন নষ্ট, ব্যাটারি নষ্ট। আর ইনকোর এখানে 4টা মেশিন আছে, 4টার বডি ভাঙা এবং 4টার একই জায়গা থেকে বডি ভাঙা। খেয়াল করেন, এটা কোম্পানি আসলে বানাই এরকমভাবে যাতে কয়েকদিন গেলে ভেঙে যায়। এই জায়গা থেকে 4টা মেশিনের ভাঙা। এগুলো প্রজেক্টের মেশিন, তারা জোড়াতালি দিয়ে যে কয়দিন পারছে ব্যবহার করছে। 4টার সাথে 4টা ব্যাটারি থাকবে 20 ভোল্টের। ব্যাটারি একটাও ভালো না,
আর 4টার সাথে কোনো চার্জার নাই। এই 4টা একটা লটে আমরা দিয়ে দিব, একটা থেকে একটাতে হচ্ছে আপনারা পার্টস পাতি করে রেডি করে নিতে পারবেন। কিন্তু যেটা পারবেন না সেটা হচ্ছে প্লাস্টিক তো আর রিপেয়ার করার কোনো কিছু নাই। তবে কেউ যদি মনে করেন যে ব্যাটারি ফেলে দিয়ে সরাসরি পাওয়ার সাপ্লাই দিয়ে চালাবেন, সেই ক্ষেত্রে নিচের এইটুকু না থাকলেও আপনার জন্য সমস্যা হবে না, কিন্তু দিয়ে দিব একেবারে ভাঙারি দামের কাছাকাছি। এই 4টা এক লটে নিতে পারবেন, ইনকুরে 4টা ভাঙা মেশিন। এই দুটো হচ্ছে ডংচেং কোম্পানির মেশিন, 2টা মেশিনই নষ্ট এবং ব্যাটারিও নষ্ট। 2টা ব্যাটারি আমরা সাথে দিয়ে দিব, চার্জার থাকবে না। আর ডংচেংয়ের যদি কারোর ভালো মেশিন লাগে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই হচ্ছে এগুলোর কন্ডিশন। আমরা ভালো ব্যাটারি লাগিয়ে দেখছি এগুলো ঘুরে না আর কি, নষ্ট ক্যাটারে তৈরিতে ফেললাম। এটা একটা চাইনিজ কোম্পানির মেশিন। এটার যে কোম্পানি, এই কোম্পানি আসলে ইংলিশে কোথাও লেখা নাই, চাইনিজ ভাষায় লেখা, তাই কোম্পানির নাম করতে পারতেছি না। এটার সাথেও একটা ব্যাটারি আছে এবং মেশিনের যে এই জায়গা ইনকোর মতো এইগুলোর এই জায়গায় ভাঙা আছে। তো আচ্ছা, এগুলো আছে 2টাই একই ব্র্যান্ডের মেশিন 2টা, এবং একটা হচ্ছে গোড়ায় ভাঙা আর একটা হচ্ছে এইখানে ভাঙা। এই 2টা আপনারা চাইলে একটা লটে নিতে পারবেন। এটা হচ্ছে ডিসিএ ব্র্যান্ডের একটা মেশিন, এটার সাথে কোনো ব্যাটারি চার্জার কিছু নাই, তবে ব্রাশলেস মোটর পাবেন। এই মেশিনটা এটা সচল কিনা আসলে বলতে পারতেছি না, এটার ব্যাটারি পাওয়ার সাপ্লাই কিছুই আমাদের কাছে নাই, এই অবস্থায় নিতে পারবেন। বোডা কোম্পানির একটা কর্ডলেস ড্রিল মেশিন আমাদের কাছে আছে, 2টা ব্যাটারি সহ। বোডার ব্যাটারিগুলো 18 ভোল্টের হয়, এই যে 18 ভোল্টের ব্যাটারি এবং 1.5 এম্পিয়ারের ব্যাটারি। এগুলো 2টা ব্যাটারি আছে এটার সাথে। মেশিনটা একদম ভালো আছে, লেফট রাইট টর্ক সব কিছু ঠিক আছে, মেশিনে কোনো প্রবলেম নাই, কিন্তু ব্যাটারি 2টা ভালো না। এটা বোডার অরিজিনাল চার্জার, ব্যাটারির ভিতরের সেলগুলো দিকেও চেঞ্জ করে নিতে পারেন, তাহলে এই মেশিনটা আপনারা আরামসে ইউজ করতে পারবেন। এটা আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করছি, ঠিক আছে, স্মুথলি চলে, লেফট রাইট হয়, শুধু ব্যাটারি 2টা ভালো না। আর ব্যাটারি 2টা আমরা চার্জারে লাগিয়ে চার্জে উঠে কিনা এটাও চেষ্টা করি না, তো যদি চার্জে লাগিয়ে উঠে ফেলতে পারেন তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। তো আমাদের চেক করা হয় নাই, মেশিন ভালো অবস্থায় নিতে পারবেন। এখানে একটা ফিশিং ওয়্যার বা ফিশিং রোপ আমাদের কাছে আছে। এটা ফিশিং ওয়্যার নাম লেখা থাকে বলে অনেকেই মনে করে এটা দিয়ে মনে হয় মাছ ধরে, কিন্তু আসলে না। এটা দিয়ে হচ্ছে ওই যে ওয়্যারিং করে, যে পাইপের ভিতর কেবল ঢুকাইয়া তার বের করে নিয়ে আসে, এটা হচ্ছে সেই জিনিস। কিন্তু এটাতে পাওয়ার সাপ্লাই বা রিচার্জেবল ব্যাটারির কী কাজ আমি বুঝলাম না। এই যে এই জায়গায় লেখা আছে 3.7 ভোল্ট 1800 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর এটা মোবাইল চার্জার দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন। ওই যে যেই কি বলে, এটা তো মনে হয় গ্যাস সিস্টেম আছে, আর ওই ওয়াইফাই কেবলে যেরকম লেজার লাইটিং থাকে, এটা তো মনে হয় এরকম লাইটিং, লেজার লাইটিং টাইটিং কিছু একটা থাকতে পারেন, জানি না। এই মডেলটা আপনারা এখান থেকে ছবি নিয়ে ইন্টারনেটে দেখলে বাকি ফিচার বুঝবে। একটা পাওয়ার অন অফ সুইচ আছে, যেহেতু চার্জ নাই এটা অন হচ্ছে না, এখানে চার্জ দিলে পরে বাকিটা আসলে বোঝা যাবে। তবে ম্যানুয়ালি এটা বের করা যায়, মেজারিং টেপের মতো এটা ঘুরাইলে এই জিনিসটা বের হয়। তো ওয়্যারিং করার এই ইন্টারেস্টিং জিনিসটা যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। 2টা খুবই ইউনিক স্কেল আমাদের কাছে আছে, যারা আস্তরের বা টাইলসের কাজ করেন তাদের এই স্কেলগুলো সম্ভবত লাগতে পারে। প্রথমে এইটা দেখাই। এই স্কেলটা আসলে বিভিন্নভাবে অ্যাডজাস্ট করা যায়, এগুলো টাইট দিয়ে এটাকে ফিক্সড করে ফেলা যায়, আবার এলের মতো করা যায়, এরকম করা যায়। সত্যি বলতে আমরাও জানি না এই স্কেলের ইউজ কি। এখানে দেওয়া আছে, সেন্টিমিটারের মাপ দেওয়া আছে, 63 সেন্টিমিটার, 0 থেকে 63। এই পাশেও 0 থেকে 63 আছে। আচ্ছা, বোর্ডেরও হইতে পারে। এরকম আরও কয়েকটা আমাদের কাছে আছে, এগুলো জোড়া তালে দিয়ে হয়তো বিভিন্নভাবে কাজ করে। আর এই স্কেলটা খুবই ইউনিক একটা স্কেল, এটা দিয়ে যারা হচ্ছে আস্তরের কাজ করে তাদের লাগে। এটাতে 2 দিকে লেভেল আছে, একটা লেভেল হচ্ছে এই যে এই জায়গায়, আরেকটা লেভেল হচ্ছে এই জায়গায়। এটা যখন দেয়াল করবে, আস্তর করবে, তখন কোন দিকে আসলে এই যে এখানে হালকা কাজ করলে এখানে স্কেলটা কাজ করতেছে, আপনারা টান দিয়ে আবার লক করে রাখতে পারবেন। আবার এই স্কেলটা এই জায়গায় এটাও লক করে রাখা যায়, আবার এটা ফোল্ড করা যায়। এটা যখন আস্তর করবে তখন 2 হাতে ধরার জন্য এখানে গ্রিপ আছে, এই হচ্ছে এক জায়গায় গ্রিপ, এই হচ্ছে এক জায়গায় গ্রিপ। এটা লুজ দিয়ে ফোল্ড করে রাখা যায়, মানে জিনিসটা বেশি লম্বা তো মাঝখান থেকে ভেঙে ফেলা যায় আর কি। এই
এই কন্ডিশনে আপনারা নিয়ে আসতে পারবেন। আর এটা যেহেতু অ্যালুমিনিয়াম বিল্ড, খুব একটা ভারী না জিনিসটা, কিন্তু জিনিসটা খুব সুন্দর এবং কাজের জিনিস। যারা আস্তরের কাজ টাজ করেন, এরকম 3টার মতো আমাদের কাছে আছে, যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। 2টা লেজার লেভেল আমাদের কাছে আছে। এগুলো সাধারণত যারা টাইলসের কাজ টাজ করে তাদের হয়তো সবচেয়ে বেশি লাগে। এই 2টাও হচ্ছে প্রজেক্টের, ব্র্যান্ডের নাম হচ্ছে ক্রাউন। ক্রাউনের প্রোডাক্ট আমাদের দেশে খুব বেশি অ্যাভেলেবল পাওয়া যায়, বক্স সহ আছে এটা। আর এই হচ্ছে মূল ডিভাইসটা। এটা আবার রিচার্জেবল, এটার সাথে চার্জারটাও আমরা পাইছি এবং এটা চার্জ হয়। আমরা একটু আগে চার্জে লাগাইছিলাম, এটা অন হয় না কেন? সুইচ আছে কোনো? এদিকে ঠিক আছে, এদিকে কোনো ইয়ে আছে সুইচ? ব্যাটারি বসে গেছে নাকি? আমার মনে হয় ব্যাটারি বসে গেছে। তখন আমরা একটু চার্জ দিছি, পরেই চলছিল। এমনিতে রানিং আছে, মানে যদি ব্যাটারি ভালো নাও থাকে তাহলে আপনারা মাত্র 150 টাকা দিয়ে একটা ব্যাটারি লাগিয়ে নিতে পারবেন, অথবা 3টা পেন্সিল ব্যাটারি দিয়ে ওইটা চালানো যায়। আমি একটু দেখাই। হয় আপনারা 150 টাকা দামের একটা রিচার্জেবল ব্যাটারি ইউজ করতে পারবেন, এই যে এইটা কত 3.7 ভোল্টের ব্যাটারি, 2600 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে রিচার্জেবল। আর এটা যদি ইউজ করতে না চান, সেক্ষেত্রে যে ঘড়ির ব্যাটারি আছে না, 3টা পেন্সিল, 4.5 ভোল্ট হবে আর কি, এরকম 3টা ব্যাটারি লাগাইলেও চার্জিং বা পাওয়ার কেবল টেবল মানে অ্যাডাপ্টার ছাড়াও আপনি চালাইতে পারবেন। কিন্তু এটা তো বেশ ভালোই চললো, কেন চলতেছে না? প্লাস দেখি আরেকবার রাখো তো। ব্যাটারি হয়তো ভালো না কন্ডিশন, এরকম হবে আর কি। যাই হোক, কেউ যদি পাওয়ার দেখতে চান, আমরা অ্যাডাপ্টার লাগাইলে এটা লাইন চলে আসে, ঠিক আছে? একদম রানিং কন্ডিশনে আছে এবং এটার লেভেল হইল মনে হয় 2 দিকে নাকি 3 দিকে, জানি 3 দিকে। এই যে এখানে একটা, এখানে একটা এবং এইখানে একটা, 3 দিক দিয়ে হচ্ছে লেজার লাইট বের হয়। জিনিস একদম সচল আছে, শুধু সমস্যা থাকলে ব্যাটারিতে থাকতে পারে। ক্রাউন প্রফেশনাল সিটি 44023 হচ্ছে এটার মডেল। আর এগুলো মনে হয় স্টিকে লাগানোর জন্য নিচে থ্রেডও থাকে, এটা 360 ঘুরেও। আর এই পায়াগুলো অ্যাডজাস্টেবল, ছোট বড় হয়। যারা ইউজ করেন তারা নিশ্চয়ই জানেন। তো জিনিস একদম রানিং আছে। আর এটাও একটা লেজার লেভেল, এটাও একদম চালু আছে। এই হচ্ছে এটার ব্যাটারি, এটা দেখো তো চলে কিনা। আচ্ছা, তাহলে 2টারই ব্যাটারিতে সমস্যা, 2টাই আমরা চালাইছিলাম। এটা আবার মেকানিক্যাল বাটন না, একটু মানে সফট টাচ বাটন। এটার সাথেও এই যে পাওয়ার সাপ্লাইটা আছে, এটা লাগাইলে চলবে, অথবা রিচার্জেবল ব্যাটারি প্যাক আপনারা ইয়ে করতে পারবেন, লাগাইতে পারবেন। আপনাদের একটু সময় নষ্ট হবে, আমরা 2টা মেশিন একটু চালাই দেখাই দিই, না হলে যে এতক্ষণ যে বকবক করলাম অনেকেই ভাববেন হয়তো বা মিথ্যে কথা বলতেছি। এই যেটা অন হয়ে গেছে, ঠিক আছে, এই যে চলতেছে। এই যে এটা লেভেল এটা কাট করলে হচ্ছে বিপ সাউন্ড দিতে থাকে, মানে লেভেল নড়ে গেলে বিপ সাউন্ড দিতে থাকে। এমনিতে জিনিস একদম সচল আছে, শুধুমাত্র ব্যাটারিটা ভালো না, এই জন্য এই যে ফুল হয়ে গেছে, তারপরে চলতেছে, কিন্তু একটু পরে বন্ধ হয়ে যাবে, কারণ ব্যাটারি খুবই দুর্বল, পাওয়ার সাপ্লাই ছাড়াও কিন্তু চলতেছে। তো এটাও একটু চালাই দেখাই দিই আপনাদেরকে, একটু আপনাদের সেম পাওয়ার সাপ্লাই লাগাও তো। এই যে এটাও চলতেছে, বুঝছেন? এই যে আপনারা দেয়ালে দেখলে বুঝতে পারবেন, এটা ধরে কাট করলে লেভেল ইয়ে হয়ে গেলে হচ্ছে বিপ সাউন্ড দিতে থাকে। এই যে 2টাই জ্বলতেছে, এইটা আমার হাতে, এইটা এবং এই যে এইটা। আরেকটা জানি কোথায় ছিল, হ্যাঁ ঠিক আছে, এই যে এটাও অন হয়েছে। তো এটা 3 দিক থেকে হচ্ছে আপনারা লেভেল ইয়ে করতে পারবেন। ক্রাউনের মেশিনটা যথেষ্ট ভালো মেশিন। তো এই এগুলো যাদের লাগবে তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। শুধু ব্যাটারিটা চেঞ্জ করে 2টাতে 150 টাকা করে লাগাইলেই আপনারা ইয়ে খুলে ফেলেন, ছোটো লাগে।
একটা কনস্ট্রাকশন ভাইব্রেটর মোটর আমাদের কাছে আছে, এটা একেবারে ব্র্যান্ড নিউ, এটাও একটা প্রজেক্টের মোটর, তবে এইটা ইম্পোর্টের মেশিন না। আপনাদেরকে কার্টুনটা দেখাই, এই কার্টুনে হচ্ছে ককশিট দেওয়া অবস্থায় একেবারে আমরা মোটরটা পাইছি আনইউজড, চাইনিজ লোকাল মেশিন। ইম্পোর্টের মেশিনের চেয়ে বিল্ড কোয়ালিটি অনেক ভালো। দেখো তো 3 ঘোড়া একটা মোটর এটাতে আছে, 2.2 কিলো ওয়াটের 220 ভোল্টের মেশিন, 50-60 হার্স, আরপিএম হচ্ছে 2840 আরপিএম, ফুল বডি অ্যালুমিনিয়াম এবং কপার কয়েল। এখানে 100% কপার কয়েল লেখা আছে, 220 ভোল্টে চলবে। আর এটা 360 ডিগ্রি ঘুরে, মানে এই বাটির উপর মোটরটা হচ্ছে ঘুরে, এটা টাইট করা আমার নিচ থেকে লক করা। আর দাঁড়াও, আর এই যে এখানে একটা ভাইব্রেশন পাইপ আছে, এটার একদম স্পেয়ার 2 ইঞ্চি পাইপ। এই পাইপটাও খুব হেভি একটা পাইপ, ব্যবহার করা হয় নাই, একদম নতুন আছে। তো এই কংক্রিট ভাইব্রেটর যাদের লাগবে তারা ওই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নিতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।